আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো কিছু লেখালেখি করি, যেমন আমরা বাংলা লেখার ক্ষেত্রে এখানে গিয়ে দেখি যে কোথায় সুতনি এমজি আছে, তো এখানে আমরা সিলেক্ট করি, দেন আমরা লেখালেখি শুরু করি। আবার যখন কোনো কিছু ইংলিশ টাইপ করতে যাই, তো সেক্ষেত্রে আবার এখানে আমাদের দিতে হবে প্রাইমারি রোমান সিলেক্ট করতে হয়, নেক্সট আমরা ইংলিশ লিখি। তো একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি আমরা এই কমান্ডগুলো লিখতে পারি তাহলে আমাদের সময় সেভ হয়। তো আমি এখন দেখাবো কিভাবে এগুলো সিলেক্ট করতে হয়। তো প্রথমে ফাইলে দিতে হবে, ফাইলে গিয়ে অপশনে গিয়ে আপনার কাস্টমাইজ রিবন, দেন এসে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, এবার ক্যাটাগরিজের অপশনে গিয়ে আমরা দেখো কোনখানে ফন্ট আছে, এই ফন্টটাকে ক্লিক করতে হবে। নেক্সট এই যে ফন্টের এখানে কোন ফন্ট, যেমন আমরা কোন কমান্ডের জন্য কোন ফন্ট দিব সেইটা সিলেক্ট করতে হবে। এই যে পেয়ে গেলাম সুতনি এমজি দিলাম, ঠিক আছে। এবার আমাদের এই যে একটা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে আমাদের কমান্ড দিতে হবে। যেমন সুতনি এমজির জন্য আমরা দেবো Ctrl+1, তার মানে আমরা যখন কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করবো তখন সুতনি এমজি এসে যাবে। এবার অ্যাসাইন ক্লোজ দেব, এবার ওকে দিয়ে দেব। তো আমি এবার দেখাই, এবার যখন ব্যাস আমরা এই বাংলা লিখলাম। এবার আবার সেম আবার ইংলিশ কমান্ড যখন দিতে যাবো তখন আবার অপশন কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ, এখানে আবার সেই ফন্টে যাব, ফন্ট, এখানে ফন্ট আবার ইংলিশের জন্য আমরা টাইমস যে পেয়ে গেলাম টাইম নিউ রোমানকে সিলেক্ট করার পরে এখানে আমরা Ctrl+2 দেবো, কিবোর্ড থেকে Ctrl+2, অ্যাসাইন, ঠিক আছে, ক্লোজ দিব। এবার এখানে ওকে দিয়ে দেবো, ব্যাস। তো আমরা এখন এবার কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করবো, Ctrl+2, আমাদের এখানে টাইম নিউ রোমান এসেছে। এবার ফন্টটাকে সিলেক্ট করতে হবে ইংলিশ, ব্যাস। এভাবে আপনারাও সিলেক্ট করে সময় সেভ করতে পারেন। ধন্যবাদ।